না, আহমদ ছফা মারা গেলেন ২৮শে জুলাই ২০০১ সন। তো সেই সময় দেশে একটা সরকার ছিল, মানে যেটাকে বলা যেতে পারে তত্ত্বাবধায়ক সরকার, এবং কিন্তু আগের সরকারের নিয়োজিত কমিটি এই বুদ্ধিজীবী কবরস্থানের দায়িত্ব ছিল। যে কোনো কারণেই তারা আহমদ ছফাকে এখানে কবর দিতে সম্মত হন নাই। আমরা মনে করছি সেটা একটা বড় ধরনের অবিচার হয়েছিল। তো রাজনৈতিক পরিবর্তন হওয়ার পর এই ২৫ বছর পরে আমরা গত অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োজিত যে প্রশাসক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, তাদের সাথে আমরা আলোচনা করি। তখন তারা নীতিগতভাবে সম্মত হন যে আহমদ ছফার মতো একজন দেশবরেণ্য লেখক, শুধু লেখক নন, যিনি জাতির পথপ্রদর্শকদের একজন, তার নামে তিনি প্রথমেই যেটা করলেন, একটা নতুন সড়কের নাম করলেন আহমদ ছফার সরণি। যেমন জসিমউদ্দিন সরণি আছে, আহমদ ছফার সরণি হলো, যেমন কাজী নজরুল ইসলাম এভিনিউ আছে। জসিমউদ্দিন নজরুল ইসলামের সাথে তুলনীয় লেখক যদি দেশে আরেকজন থাকেন, তিনি তো আহমদ ছফাই। তো ২৫ বছরের পরের অবিচারের একটা অবসান হলো। সেই জন্য আমরা ধন্যবাদ দেব ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এবং বর্তমান সরকারের বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম নিতে হয়। তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে যদি এই সাহায্যটা না করতেন, এত তাড়াতাড়ি সম্ভবত এটা সম্পন্ন হতো না। আমরা জানুয়ারি মাসে আবেদন করেছিলাম, এখন জুলাই মাসে আহমদ ছফার মৃত্যু দিবস আসছে আর ৬ দিন পর, ২৮শে জুলাই। এরকম শ্রাবণের বৃষ্টি মুখর এক সন্ধ্যায় তাকে কবর দিতে হয়েছিল সাধারণ কবরস্থানে সন্ধ্যার পর, কারণ কোথাও জায়গা পাওয়া যায়নি। আমরা এটা বলি যে কথাটা হচ্ছে, তখন কবরের মূল্য ছিল, সিটি কর্পোরেশন নির্ধারিত মূল্য ছিল ৩০০ টাকা, কিন্তু ২০,০০০ টাকা না দিলে একটা কবরের জায়গা বরাদ্দ করা হয়নি। তারপরে ওখানে ওই স্থায়ী সমস্যা ছিল, আপনারা এখনগুলো দেখতে পান, সেখানে যাওয়ার কোনো পথ নাই। সেই কবরস্থানের আশপাশে সেখানে আরও বহু কবর হয়েছে। সেই সময় এটা ছিল একবার তুরাগের তীরে, এখন আরও সম্প্রসারিত হয়, কবর বেড়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, সেই কবরস্থানটা ছিল ৯৯ বছরের লিজ। আহমদ ছফার মতো একজন জাতীয় মনীষীর জন্য সেই কবরস্থান কখনোই উপযুক্ত ছিল না। কারণ মনীষীদের কবরস্থানে মানুষজন আসে কী জন্যে? শিক্ষার জন্য, অনুপ্রেরণার জন্যে। যে কারণে নজরুল ইসলামের কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে করা হয়েছে। তো সেই কারণে আহমদ ছফার কবরও সেরকমই হওয়া উচিত ছিল। কিন্তু মন্দের ভালো হিসেবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার সমাহিত হওয়াটা আমি মনে করি একটা অবিচারের অবসান, একটা ন্যায় বিচারের সূত্রপাত হলো। এই জন্য সংশ্লিষ্ট সরকারের যে সমস্ত কর্তা, বিশেষ করে গৃহায়ণ পূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া সুমন সাহেব এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং তৎকালীন উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং বর্তমান প্রশাসক, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।